আল্লাহ রাব্বুল আলামিন আজ যখন নূর যার কাছে রেখেছিলেন, সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহ তারে পবিত্র রেখে দিয়েছিলেন। বর্তমান সময়ে যেমন চার দোকানে বসে চা খাওয়া হয়, ওই রকম সেই জামানায় দোকানে বসে তেমাতায় বসে ওটায় বসে সব মদের পাত্র মুখে ধরে রেখে দিত, মদ খেতেন। আব্দুল্লাহ জীবনে কোনোদিন মদ খাওয়া তো দূরের কথা, মদের মজলিসে বসে নাই। তখন দুটো বড় মেলা হতো, ওকাজের মেলা, ফজ্জারের মেলা। নারী পুরুষ উলঙ্গ উলঙ্গনে হয়ে তারা ওই মেলায় যেত। আর নারীরা প্রকাশ্য দিবালোকে পুরুষদের কাছে দেহদান করে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করত। আজ আব্দুল্লাহ জীবনে কোনোদিন ওকাজের মেলা, ফজ্জারের মেলায় যায় নাই। আব্দুল্লাহ যখন হুলিয়া কিতাবের মধ্যে আবু নঈম বর্ণনা করছেন, আব্দুল্লাহ যখন কাবার আঙ্গিনা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, চতুর্দিক থেকে আওয়াজ আসতো, আব্দুল্লাহ এই কাবার আঙ্গিনা দিয়ে তুমি যেও না, তোমার কপালে যে নূর আছে ওই নূর হলো আখিরি জামানার পয়গম্বরের নূর, ওর ছটাকা আমরা সহ্য করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চতুর্দিকে নজর করে করে দেখতেন, কাউকে দেখতে পেত না। আবার নাম ধরে বলছে, আব্দুল্লাহ যেও না, কারা বলে। আবু নঈম হুলিয়া কিতাবের মধ্যে লিখেছে, ওগুলো ছিল খবির জিন। ওই কাবা শরীফের ভিতরে লাত, মানাত, উজ্জা, হবল যারা ছিল ওদের মানিত খোদা, তার ভেতরে গিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওরা ওর ভেতরে গিয়ে থাকতো। ওই খবির জেনগুলো ও কাজের মেলা, ফজ্জারের মেলা থেকে যখন আসতো, লাত মাথা সামনে দাঁড়াতো, ওই খবির জেনগুলো ওর ভেতর থেকে আস্তে আস্তে নাড়া দিত। আর ভিতর থেকে ওরা হাত তুলে দিত, ওরা স্বয়ং খোদা আমাদের জন্য দোয়া করতেছে। কিন্তু আমার নবী আসার পর থেকে জেনেদের ওইভাবে ধোঁকা দেওয়া নিষেধ হয়ে গেল, ওরা আর পারবে না। লে মাউলুদিহি কাদরান্না ইবলিসু রান্নাতান ফাসুহুকাল্লাহু মাজা ইয়াফিদু রানিনহু। এই দুই লাইনের ব্যাখ্যা অনেক আছে। যাই হোক, আব্দুল্লাহ কাবার আঙ্গিনা দিয়ে আসে। কাবার চত্বরে কেবলমাত্র নেতার মেয়ে যারা হবে তারা ওখানে খেলাধুলো করতে পারবে, যারা রইস ধনীদের মেয়ে হবে তারা ওখানে খেলাধুলা করতে পারবে। আদারওয়াইজ অন্য কারোর ওখানে যাওয়ার নিয়ম ছিল না। শুধু নেতার মেয়েগুলো আর ধনী পরিবারের মেয়েগুলো কাবার চত্বরে খেলাধুলো করে। একদিন এমন করে খেলাধুলা করে আর একজন বুড়ি যার 100 বছরের বয়স বেশি, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, বসে বসে ওই মেয়েদের খেলা দেখে। এমন সমাজ কিনা ওই বুড়ি তৌরাত ইনজিলের প্রচুর জ্ঞান অর্জন করেছিল, বসে বসে খেলা দেখে। আব্দুল্লাহ ওই পথ দিয়ে আসে, যখন কাছের কাছে আসলো, ওই বুড়ি তখন বলছে, ইয়া ইমরাআতাল কুরাইশ মাইয়া তাজাওয়াজা কুন্না হাযাল ফাতা। ও কুরাইশদের মেয়েরা, ও নেতাদের মেয়েরা, ধনী ঘরের মেয়েরা, তোমাদের মধ্যে কে আসো আইয়া তাজাওয়াজা কুন্না হাযাল ফাতা, এই যুবক আব্দুল্লাহকে কে বিয়ে করবে বলো। মেয়েরা খলখল করে হেসে উঠল। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমরা নেতার মেয়ে, আমরা ধনী ঘরের মেয়ে, আর আব্দুল্লাহ চাল ছিল আছে গরিব, ওর কেউ কেনা বেকার, তোর মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই বুড়ি তখন আবার বলে, তোমরা গরিব বলে উপেক্ষা করলে মা, আমি কিন্তু তৌরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাবও পড়েছি। ওই তৌরাত ইনজিলের মধ্যে একজন আখিরি জামানার পয়গম্বরের কথা লেখা আছে, তার আলামত নূর একটা লেখা আছে। আজকে না আমি ইন্নি আরা ইন্না বাইনাইহি নূরা, আমি আব্দুল্লাহর কপালে সেই আখিরি জামানার নূর আমি দেখতে পেলাম। এখানেও নূর বলে পরিচয় দিচ্ছে তো নাকি? কত জায়গায় নূরের কথা বলবো আমি। নূর নূর সে মাথার সের মোবারক থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত রসুলের শুধু নূর নূর আর নূর, নূরে মুজাসসাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আজ আব্দুল্লাহ একটু ঘুরে আবার আসে।
ওই হাতিম বলে যে জায়গাটা আছে ওখানে একজন মহিলা বসে আছে। সেই জমানায় তার মতন ধনী আর কেউ ছিল না, তার মতন রূপসী আর কেউ ছিল না, তার মতন তওরাত ইনজিলের পণ্ডিত আর কেউ ছিল না। তার নাম ছিল রোকাইয়া। আব্দুল্লাহ যখন ওই দিকে ঘুরে আসতেছে, রোকাইয়া এক দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে চেয়ে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে। এবার আব্দুল্লাহকে দেখে বলছে, আব্দুল্লাহ তুমি নিশ্চয়ই শুনেছো যে আমার মতন সুন্দরী মক্কা নগরে কেউ নেই? তাহলে আগে শুনেছিলাম, আজকে দেখলাম। তাহলে তুমি নিশ্চয়ই এটাও শুনেছো যে আমার মতন ধনী নারী পুরুষের মধ্যে আর কেউ নেই? তাহলে ওটা শুনেছি, এখনো দেখিনি। তা বলছে তুমি এটাও শুনেছো যে আমার মতন তওরাত ইনজিলের পণ্ডিত কেউ নেই? তাহলে ওটাও শুনেছি, তার প্রমাণ এখনো পাইনি। আব্দুল্লাহ শালীনতা বজায় কতগুলো বলছে। আজ ওই সময় বলছে যে কটা শুনেছো সব ঠিক। আব্দুল্লাহ তোমার একটা কথা বলবো, তুমি রাখবে? তাহলে বলো। রাখার মতন হলে রাখবো, রাখার মতন হলে রাখবো। তাহলে আব্দুল্লাহ রে, আমার বাপ চাচারা তিনে ভাই, কারোর সন্তান নেই, শুধু আমি আমার বাপের একলা মেয়ে। তাই আমার বাপ চাচারা তিনজনা তাদের সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছে। আব্দুল্লাহ তুমি যদি একটা রাত যদি আমার সঙ্গে থাকো, একটা রাত যদি আমার সঙ্গে কাটাও, তাহলে আমার সমস্ত সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ এরকম কুপ্রস্তাব শুনে মাথাটা হ্যাট করলেন, এ কি কুপ্রস্তাব? রোকায়া আবার বলেন, আব্দুল্লাহ তোমার মন উঠলো না, তোমার পছন্দ হলো না, ঠিক আছে আব্দুল্লাহ তুমি যদি একটা রাত আমার সঙ্গে কাটাও, আমার সমস্ত সম্পত্তি তোমার নামে আমি উইল করে দেব। আব্দুল্লাহ এবার ঘৃণায় মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, ঘৃণায় মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবারে রোকায়া দৌড়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ এতেও তোমার মন উঠলো না, এতেও তোমার মন উঠলো না, ঠিক আছে আব্দুল্লাহ আজ কত রাজা বাদশাহ আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি রাজি হইনি। আব্দুল্লাহ তুমি যদি রাজি হও আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করে নেব। আব্দুল্লাহ চিন্তা করতে লাগলেন, যে প্রথমে কুপ্রস্তাব দিতে পারে তার চরিত্র ভালো না, আর যার চরিত্র ভালো নয় তার দ্বারা কোনোদিন ভালো ফল লাভ করা যাবে না। চলে যাচ্ছে, মুখটা ঘুরে চলে গেল। কি দেখতে হবে? ধন সম্পদ দেখতে হবে, রূপ দেখতে হবে, না চরিত্র? কোনটা দেখতে হবে? হ্যাঁ, এটাই রাসূলুল্লাহ এর হাদিস, তানকিহুল মিরাতা মিন দীনিহা ওয়া মালিহা ওয়া জামালিহা। পাত্র পাত্রীকে দেখো, পাত্রী পাত্রকেও দেখো, তার রূপ দেখো, তার সম্পদ দেখো, তবে তার বেশি করে তোমরা দেখবে তার ঈমান চরিত্র। যদি ঈমান চরিত্র হয় তাহলে রূপ আর ধন সম্পদ দিকে নজর দিও না। আর যার ধন সম্পদ আছে, রূপ আছে, কিন্তু ঈমান নেই, চরিত্র নেই, তার ছায়া মারিও না। বোঝা গেছে এবারে? হ্যাঁ, আর রাসূল পাক এটা বলেছেন, তানকিহুল মিরাতা মিন দীনিহা ওয়া মালিহা ওয়া জামালিহা। আছে ভাইরা আমার, খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময় আব্দুল্লাহ ঘৃণায় মুখটা ঘুরে নিয়ে চলে আসলো। ও রোকায়া তখনও কিন্তু ওখানে বসে বসে প্রতিজ্ঞা করে, আব্দুল্লাহ তুমি জানো না আমি কেন ধন সম্পত্তি দিতে যাচ্ছি, তুমি জানো না তোমার কপালে কি মূল্যবান সম্পদ আছে, আমি ওটা জেনে নিয়েছি, চিনে ফেলেছি। তুমি আখিরি জামানার পয়গম্বরের বাপ। চলে গেছে তখন। আর রোকায়া এগুলো বলছে, নিজের মনে মনেই বলছে। আর আখিরি জামানার পয়গম্বরের বাপ যে প্রথম রাত্রে যে নারীর সঙ্গে কাটাবে, সেই দিন আখিরি জামানার পয়গম্বর সেই নারীর গর্ভে চলে যাবে। আর আখিরি জামানার পয়গম্বর মা যে হবে, তার মতন ভাগ্যবতী আর কেউ হবে না। আব্দুল্লাহ আমি প্রতিদিন বসে থাকবো, আমি ছলে বলে কলে কৌশলে তোমার আমি ঠিক বশ করবই। কি হবার লোভ? হ্যাঁ, আখিরি জামানার পয়গম্বর মা হওয়ার জন্য যা সব ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে। আমরা একটু খরচ করতে গেলে আমাদের কত রকম কথা শুনতে হয়, না কি বলেন ভাই? হ্যাঁ, কত রকম বাহানা আসে।
ধন সম্পদ সব ছেড়ে দিচ্ছে শুধু আখিরি জামানার পয়গম্বরের মা হওয়ার জন্য। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের মা হওয়ার থেকে আরো একদল ভাগ্যবান আছে, তার থেকেও বড় ভালো। তারা কে বলেন? হ্যাঁ, কারেক্ট, আমরাই উম্মতে মুহাম্মাদি। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি আরো বড় বড় ভাগ্যবান। এরা শুকরিয়া নাকি বলে? আল্লাহর দরবারে শুকরিয়া না চাইতে কত বড় বড় নবী রাসূলরা কেঁদেছিলেন, আল্লাহ আমাদের যদি নবী না করে আখিরি জামানার পয়গম্বর উম্মত করতেন, আমরা আমাদের জীবনকে ধন্য বলে করতাম। আমরা কাঁদিনি, চাইনি, প্রার্থনা করিনি, বলিনি, আল্লাহ আমাদের এমনি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শুকরিয়া সারা জীবন আদায় করা যাবে? হ্যাঁ ভাইরা আমার, আব্দুল্লাহ চলে যায়। রোকায়া এমন করে বলে, আব্দুল্লাহ আমি প্রতিদিন এখানে অপেক্ষা করব। আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। আব্দুল মুত্তালিব মনে মনে করলেন, শ্বশুর বাড়ি তো কত বছর যাওয়া হয় না, একটু শ্বশুর বাড়ি যাই। আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি ছিল মদিনা শরীফে, মানে আব্দুল্লাহর মামার বাড়ি মদিনা শরীফ। বাপ যখন নিজে যায় তখন ছোট ছেলে মিলে যায় নাকি বলে? আব্দুল্লাহর 10 ভাই, সবার ছোট হলো আব্দুল্লাহ। আর বাপ যদি কোনো কাজে নিজে না যেতে পারে, কোন দাউদ তাউতে, তখন কারে পাঠায়? বড় ছেলে। তো শ্বশুর বাড়ি যাবে, আব্দুল্লাহকে নিয়ে যাবে। আব্দুল্লাহর মা বলছে, দেখো নিয়ে যাও, তবে আব্দুল্লাহ আমার কলিজার টুকরা, বেশি দিন কিন্তু না দেখলে আমি থাকতে পারবো না। আর হবে নাই বা কেন? আব্দুল্লাহর কাছে কি আছে? কি আছে? আমার নবীর নূর আছে না তখন? হ্যাঁ, এমনি ভালোবাসবে না কি বলে? মদিনায় আব্দুল মুত্তালিব নিজের শ্বশুর বাড়িতে গেল। আব্দুল্লাহ 9 জন মামা আর 9 জন মামি। আব্দুল মুত্তালিবকে দেখে বলে, ভাই কত বছর পরে আজকে মনে পড়লো, যাক ভালোই হয়েছে। আব্দুল্লাহর দিকে ফিরে বলেন, ভাই এই যুবকটিকে, এই যুবকটিকে। আব্দুল মুত্তালিব বলছে, তোমাদের লজ্জা করে না যে তোমাদের ভাগনাকে তোমরাই চিনতে পারতেছ না? লজ্জা করে না? বলছে, ইস আসা যাওয়া নেই তো, মানে বোনের বাড়ি ভাইরা যাচ্ছে না, আসা যাওয়া নেই তো, চিনতে পারলো না। জিবি কামড় খেলো। ওই সময় আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে নাস্তা করিয়ে রাত্রেতে 9 জন মামা আর 9 জন মামি, 9 জন মামা আর 9 জন মামি বলছে, দেখো আসা যাওয়া নেই, নিজের চট নিজেরাই খেলাম, তাহলে এমন একটা কাজ করতে হবে যেন পুনরায় যেন আসা যাওয়া হয় যায়। তো বলছে, কি করা যায় বল? তাহলে আব্দুল্লাহ আমাদের ভাগনাকে বিয়ে দিতে হবে, তাহলে আবার পুনরায় নতুন করে যাওয়া আসা শুরু হবে। অনেকে এরকম করে না, পণ্য কুটুম বজায় করার জন্য ছেলে মেয়ের বিয়ে দেয়, অনেকে হ্যাঁ করে। তাহলে হ্যাঁ ঠিক। সকালবেলা আব্দুল মুত্তালিবকে বলছে, ভাইজান একটা কথা বলবো, মেনে নেবে? তাহলে বলো। তাহলে দেখুন, আমরা নিজেদের চট নিজেরাই খেলাম, আমাদের ভাগনাকে আমরা চিনতে পারলাম না, আসা যাওয়া নেই তো, তা পুনরায় আমার নতুন করে আসা যাওয়া শুরু করতে চাই আমরা। তাহলে কি করবে বলো? তাহলে আমরা আমাদের ভাগনা আব্দুল্লাহকে এখানে বিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিব একটু হ্যাঁ ঠিক বলছে, আমার অমত নেই, তবে আব্দুল্লাহর মা কিন্তু খুব ভালোবাসে আব্দুল্লাহকে, তাকে বোঝানোর দায়িত্ব তোমাদের যেতে হবে। তো ঠিক আছে, যাবো, আমরা যাবো। পাত্রে নির্বাচন করা শুরু হয়ে গেল। পাত্রে নির্বাচন করবে, কাকে দেওয়া যায়? দেখো আমাদের ভাগনা আব্দুল্লাহ কত সুন্দর দেখতে। পৃথিবীতে বহু যুবক দেখেছি, এমনও যুবক দেখিনি কপাল থেকে যেন নূরের ফোয়ারা ছোটে। আর কথা যখন বলে মাটির দিকে হ্যাট হয়ে বলে, কথাগুলো আস্তে আস্তে, অথচ সবটাই স্পষ্ট। এইরকম পাত্রের দরকার বলো? নিজের করে ঝোল তো সবাই মারতে চায় নাকি বলে? বড় মাই বলছে, আমার বড় ভাই একটা মেয়ের সইটা দিলে হয় না? তো বাবা, তোর বড় ভাই মেয়ে, সে তো ডেড়ে চুল কেটে সব এরকম করে রেখেছে না, আবার এরা চেঁচতেছে, কাজল মেরতেছে, এতে হয় না। হ্যাঁ, রাস্তাঘাটে বেরোচ্ছে দেখেন না ভাই আমার, এখানে ওখানে লাল কি মেরিস্টেরিস নাকি এখন জানি বলে, ওর লাল একটা ছোপ মারতে। এখন আপনারা বলেন, মোল্লা সাহেব তুমি কি দেখে দেখে বেড়া? কিন্তু চোখ বুঝকে যাবো আমি? গাড়ি ঘোড়ার যা চাপ, তবে দেখার লিমিট আছে। আমি সেই লিমিট যদি পার করি, আমও দোষী।
আমদুসি, ও চলবে না। আর একজন ও চলবে না, ক্যান্সেল করে দিচ্ছে, ক্যান্সেল, সব ক্যান্সেল। মামারা তখন বলে তোমরা নিজেদের মধ্যেই কি ঝগড়া করবে এমন করে? বলে সব বাদ দাও, আমাদের বাড়ির পাশে আছে, আমরা বেমালুম ভুলে গেলাম, ওই ওহাবের মেয়ে আমেনা আজ যেমন নম্র তমন ভদ্র, আজ তমন ধার্মিকা তমন চরিত্রবান, ওই আমেনাকে আমাদের ভাগনা আব্দুল্লাহর পাশে মানাবে। বলে সব হ্যাঁ হ্যাঁ ঠিক, কথাটাই ঠিক, কথাটাই ঠিক। বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেল। ওই সময় আজকে না ওহাব জোহরি বলেন মা আমেনা, তুমি আমার একমাত্র সন্তান, কিন্তু মেয়ে যে পর ঘরে করতে হবে, কষ্ট হলেও করতে হবে মা, তোমাকে স্বামীর ঘরে যেতে হবে, যাও তোমার স্বামী আব্দুল্লাহ ঘরে আছে, একটু পরিচয় পরিচিতি করে এসো, যাও মা আজ যাও। আর উপদেশ দিয়ে দিচ্ছে মা, স্বামী গৃহে গিয়ে তোমার স্বামী যখন বাইরে থেকে বেরিয়ে আসবে, বাইরে থেকে ঘরে আসবে, এটা নেই সেটা নেই বলে প্রথমে বিরক্ত করবে না মা। আজ প্রথমে দেখবে বিশ্রামের প্রয়োজন না পানির প্রয়োজন, পানির প্রয়োজন না বিশ্রামের প্রয়োজন, ওই সময় সেটা আগে দেখবে, তারপরে বিশ্রাম যখন নেবে সেই সময় তোমার সংসারে যেটা চাওয়ার সেটা চাবে। তবে এমন জিনিস চাবে না যে তোমার স্বামী দিতে না পেরে লজ্জা পাবে, হাজার প্রয়োজন হলেও এমন জিনিস চাবে না। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর শিক্ষা না? এখন শিক্ষা কেরাম, এখন বিয়ে হয়ে যায়, বরযাত্রী খেয়ে চলে যাচ্ছে, এর বন্ধু মানে বোনাইরা আর বন্ধুর মানে বরের বোনাইরা আর বন্ধুরা এর বাড়ি এদিক হয়, শাশুড়ি 500-100 টাকা নিয়ে এসে আমার হাত ধরে, বাহ মেয়েটা কাঁদতেছে, মেয়েটা ছিল আজ তোমার হাতে তুলে দিয়েছি, আর মেয়েটা বড় আহ্লাদের ছিল, তা তোমার কাছে একটু দেখো, আমার মেয়েটা খুটখাট ফুটফাট খেতে একটু ভালোবাসতো, তোমার বাপ মা ভাই বোনের নুকে দুটো চানাচুর মুড়ি ছোলা বুটে এনে দিও। দিচ্ছে তো নাকি? হ্যাঁ, আমার নবী ফাতেমাকে স্বামীর বাড়ি পড়াচ্ছিলেন, সে কিভাবে, সে কথা আজকে না অনেক সময় চলে যাচ্ছে সেদিকে, আর এদিকেও আর রাত বেশি হয়ে গেছে, আটুন বলবো? হ্যাঁ অসুবিধা হবে না? সবাই বলছেন তো এইটাই হবে তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো, সপ্তাহখানেক পরে একদল সাহাবী এসে মা আয়েশা বলছে, আম্মা জান নবীকে অনেকদিন দেখে একটু নবীর কথা বলেন শুনি। আর তারা কি, তারা সবসময় নবীর সঙ্গে থাকে, যুদ্ধের ময়দানে সঙ্গে, নামাজ পড়ে মুক্তাদিহের সঙ্গে, নবী ওয়াজ করেন তারা শ্রোতার সঙ্গে, সবসময় সঙ্গে না? তা নবীর কথা আর কি শুনো, তা তো সব জানে। তো মা আয়েশা বলছেন তোমরা কোরআন পড়ো না? তো বলছে হ্যাঁ আমরা তো হর হামেশাই কোরআন পড়ি। কলাত কানা খুলুকুহুল কোরআন, বুখারী হাদিস পাকের মধ্যে আছে কলাত কানা খুলুকুহুল কোরআন, বলছে যে সমগ্র কোরআনটাই হলো নবীর জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র কোরআন হচ্ছে কিতাব আকারে, আর জ্বলন্ত জীবন্ত চলন্ত কোরআন হলো আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও শুনতে কি আগ্রহ, নবীকে কয়েকদিন মাত্র দেখিনি, ঠিক আজকে আপনাদের মাধ্যমে সেই রকম একটা সাড়া পেলাম, নাকি বলেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। একটুখানি বলে দেই ভাইরা আমার, খেয়াল করে শুনে রেখে দেন, যাও মা আমিনা যাও, তোমার স্বামীর সঙ্গে একটু পরিচয় পরিচিতি লাভ করে এসো। আজ আব্দুল্লাহ যে ঘরে আছে সেই ঘরের দরজা খুললো, সেই ঘরের দরজা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে দেখে যেন কপাল থেকে একটা নূরের ফোয়ারা ছুটে আসছে। মা আমিনা মনে করে মানুষ না ফেরেশতা, এরকম মানুষ তো দেখিনি, তো কি বলেন তিনি ওটা নূরে মোহাম্মদ আব্দুল্লাহ কবলে, তখন মানুষ না ফেরেশতা, আমি ভুল করে অন্য জায়গায় আসিনি তো, এরকম চিজ। আব্দুল্লাহ চুপচাপ আমিনা দাঁড়িয়ে আছে, বলে আব্দুল্লাহ বলে আমিনা দাঁড়িয়ে কেন?
নারী পুরুষের জীবনে এ রাতটা একবারই আসে। এ রাতটা হলো চাওয়ার রাত, এ রাতটা হলো পাওয়ার রাত। আমিনা এসো, আজ থেকে আমাদের দুজনের ক্ষুদ্র তরিকানা সংসার সাগরে ভাসাতে হবে। অনেক ঝড় ঝাপটা ঢেউ আসবে। আমিনা এসো, এই রাতটা হলো চাওয়ার রাত, পাওয়ার রাত। আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করব, খোদা আমাদের আজ থেকে ক্ষুদ্র তরিখানা সংসার সাগরে ভাসিয়ে দিলাম, তোমার রহমত দ্বারা কিনারায় পৌঁছাইয়া দিও। যদি বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা! ওটা কোন রাত মনে নেই? হ্যাঁ বলতে সবার হয়েছে, সবার বলতে এর হয়নি, আবার ছোট বাচ্চা যাদের বিয়ে সবারই হয়েছে, লজ্জা কেন? বাসর রাত, বাসর রাত। আমাদের বাসর রাত কি হচ্ছে, বন্ধুরা সব ঘরে সাজিয়েছে ফুল টুল দিয়ে। এবারে বরের বন্ধুরা বউরে আনতেছে, হ্যাঁ তোর বউ অন্য লোকে আসবে কেন, এনে বসিয়েছে। এর বসিয়েছে, হাসো হাসো, এদিক ফেরো, হ্যাঁ দাঁত বার করো। বুঝতে কি হচ্ছে, কি বলেন তিনি? হ্যাঁ বাসর ঘর ওই করার জন্য আটির গাছ রুইয়ে হা করে বসে রয়েছেন, আর হিমসাগর খাবো, তাই তো নাকি বলে? হয় ওইরকম করে করছে বলে 2 দিন পরে দেখছে, বলে হুজুর একটু বাপ মার খেদমত সহজ করুন তো, তুই গোড়ায় কি করেছিস? হচ্ছে কিনা বলেন ভাই? রাগ হয় না তো? একদম দেশি, মানে আমি একদম পল্লী গ্রামে বলি, পল্লী ভাষায় কথা বলছি, রাগ হচ্ছে না তো? হ্যাঁ যাই হোক ভাই আমার, খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময় আব্দুল্লাহ বলে, আমিনা দাঁড়িয়ে কেন? এসো আমিনা এসো, দাঁড়িয়ে কেন? আমিনা গুটি গুটি পায়ে এগিয়ে চলে, যেন কিসের মোহে কিসের টানে যেন এগিয়ে চলে। আর কাছের কাছে গিয়ে আব্দুল্লাহর কপালে চুমা খেলো। আর চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে স্থান নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সন্তানেরা মায়ের গর্ভে যেভাবে আসে, আমার নবী ওভাবে আসেনি। যার জন্যই মা আমিনা বলছে, আমি একটা সন্তান প্রসব করলাম, এক ফোঁটাও নাপাক বাইর হয়নি। হবে কেন? অন্যভাবে তো এসছে নাকি বলে? হ্যাঁ এক ফোঁটাও নাপাক বাইর হয়নি। নারী কেটে আলাদা করা হয়নি, কেন ও হয়তো আসেনি, ওই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তো নয়, কপালে চুমু খেলেন, নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে স্থান নিলেন। আলাদা, সম্পূর্ণ আলাদা, আমাদের মতো না। হ্যাঁ ভাইয়েরাই আমার, ওই সময় মা আমিনা আজকে আব্দুল্লাহ দুজনে মিলে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে প্রার্থনা করেন। সকালবেলা আব্দুল মুত্তালিব বলে, চলো আমি এবার বাড়ি যাব, কয়েকদিন তো হয়ে গেল, তোমরা তো বলেছিলে যাবে, চলো যেতে হবে। 9 জন মামা 9টা উটের পিঠে উঠলো, 9 জন মামি 9টা উটের পিঠে উঠলো। আর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ যে উটে করে এসেছিল, ওই উটটাই কেবলমাত্র আব্দুল মুত্তালিবের সাওয়ারও হলো। আলাদা একটা উট ক্রয় করে নিয়ে ওই একটা উটে 2টা হাওদা রেখে, একই উটে 2টা হাওদায়, একটা আমিনা একটা আব্দুল্লাহ বসে এবার রওনা হলো। আব্দুল্লাহর মা কাজ করে আর রাস্তার দিকে দেখে, আমার আব্দুল্লাহ আমার কলিজার টুকরা এখনো ফেরে না কেন, এখনো আসে না কেন, এখনো আসে না কেন? আজ রাস্তার দিকে ফেরে আর কাজ করে। একদিন দেখে লাইন ব্যবস্থায় একটা কাফেলা আসছে, উটের দল আসছে। আব্দুল্লাহর মা মনে করে যে হয়তো উটের দল, কোনো কাফেলা, কোনো বণিক যাচ্ছে। কিন্তু যখন দেখলো যে বাড়ির দিকেই ঢুকছে, আব্দুল মুত্তালিব ওই সময় আব্দুল্লাহর মামাদের বলে, আমি কাবার সেক্রেটারি, আমি কাবার মোতাওয়াল্লি, তোমরা বাড়ি চলো, তাহলে আমি কাবা শরীফ থেকে একটু ঘুরে আসি। কাবা শরীফে গেল। আব্দুল্লাহর মা যখন দেখলেন যে উটগুলো আমার বাড়ি ঢুকছে, ভালো দেখে সামনে তো আমার ভাইরা বসে, দৌড়ে আসলেন। এবার ভাই, কত বছর পরে বোনের কথা মনে হলো, কত বছর পরে, আসো ভাই আসো আসো আসো। ভাইরা বলছে, বাবু জান, আমরা এখন তোমার 9টা ভাবি এসছে। ও ভাই ভাবি আর পা মাটিতে আছে নাকি?
ওরে কে আছিস কোথায়, দেখ আমার ভাই ভাবিরা এসছে। আব্দুল্লাহর মামিরা লেবে এসে বলছে বউজান একটা কথা মেনে নিতে হবে। তাহলে আরে ঘরে বসো আগে, কত বছর পরে এসে বসো আগে, তাহলে না আগে ওয়াদা করো মেনে নেবে। তো বলো মানার মতন হলে মানবো। বলে আমরা সবাই মিলে আব্দুল্লাহকে বিয়ে দিয়েছি, এইটা মেনে নিতে হবে। আব্দুল্লাহর মা মনে মনে চিন্তা করছে, আমার কলিজার টুকরা আমার ছোট বেটার বিয়ে হলো আর আমি জানলাম না। মনে মনে গরম হচ্ছে, বলো হ্যাঁ। আমার এই গরম হতে হতেই বলছে তোরা কেউ আমার ঘরে যাবি না, তোরা ডাইনি, আমার ছেলেকে তোরা ধরে বেঁধে বেঁধেছিস, কেউ ঘরে যাবি না বলে নিজে একলা একলা ঘরে গিয়ে ফুঁপে ফুঁপে কাঁদতে লাগলো। মেয়েরা ওটা পারে ভালো, তুমি কাঁদতেছ। আব্দুল্লাহর মামিরা গিয়ে কত রকম করে বোঝায়, যতই বোঝায় ততই ঝামটা মেরে মেরে সরিয়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসে। এক বুড়ি মাথা ভেঙে গিয়েছে, মাথার চুলো পড়ে দুই একটা শুধু সাদা আছে। আজকে না শতাধিক বয়স তার, আজকে না বাড়ি এত চাচামেচি কেন? আব্দুল্লাহদের বাড়ি ঢুকে বলে মা এত চাচামেচি কেন? আব্দুল্লাহর মামিরা সব কথা খুলে বললেন। সব শুনে বৃদ্ধা মহিলা বলেন মা তোমাদের থেকে আমার বয়স বেশি, মা তোমাদের থেকে আমি মেয়েদের মনটা বুঝি ভালো। তোমরা কি জানো না মেয়েদের বেশি খোসামত করলে, বেশি তোষামত করলে ওদের আরো জেদ বাড়ে, ওদের আরো বাহানা বাড়ে। মেয়েদের বেশি খোসামত করতে নেই। বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, তাই বলে আমার মেয়েরা যেন মনে করো না যে আমাদের মাতৃ বলে গেছে। হ্যাঁ, মেয়েদের বেশি খোসামত করতে নেই, ওদের জেদ বাড়ে। তাই বুড়ি বলছে মা তুমি জানো মেয়েদের বেশি খোসামত করলে জেদ বাড়ে। ওই আমিনাকে পাঠিয়ে দাও, ওই আমিনা গিয়ে হাত ধরে মা মা বলুক। মেয়েদের মা বলে ডাকলে মনটা নরম হয়ে যায়, হয় না বলে? যদি মা বলে একবার ডেকেছে, হ্যাঁ মনটা নরম ও খুব আবার। ওই আমিনা গিয়ে মা মা বলে ডাকো, দেখবেন ঠিক হয়ে যায়। আব্দুল্লাহর মামিরা বলছে আমি না আমরা তো অনেক চেষ্টা করলাম, হলো তুমি একটু দেখো এবারে। আর আমি তো কেঁদেই স্যার, শুরুতে যদি এ হয় এরপরে কি মুগুর আমার জন্য আসে। হ্যাঁ, তবু যখন মামিরা বলছে কাঁদতে কাঁদতে গিয়ে হাত ধরে বলছে মা আজ আমি নিজের বাপ মা ছেড়েছি, আপনারাই তো আমার বাপ মা। শুরুতে যদি এইরকম করে আমি কি করে থাকবো এখানে? যেই বলেছে হাত থামটা মেরে আবার সরিয়ে দিয়ে অন্য জায়গায়, বেশ বিষ কম না, অন্য জায়গায় গিয়ে বয়ে যাওয়া। আর যখন আমিনার হাত ধরে থামটা মেরে সরিয়ে দিল, আমিনারও জেদ বেড়ে গেছে। সেখানে গিয়ে পা জড়িয়ে ধরে বলেন মা নিজের বাপ মা ছেড়ে এসেছি, আপনারাই তো আমার বাপ মা। আপনারা যদি এমন করেন আমি কেমন করে টেকবো মা? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম মা, তুমি এমন করে কি আমার ঠেলে দিতে পারতে? আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর তো 10 ভাই। আহারে আব্দুল্লাহর মা চিন্তা করে আমার যদি একটা মেয়ে থাকতো এমন করে তোমার মা মা বলে ডাকতো। আর মেয়ের মুখে মাটা যে এত মধুর কোনোদিনই বুঝতে পারিনি। আজ একটা পরের মেয়ে কি সুন্দর করে আমার মা 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 বলে ডাকে। ওই সময় একটু ঘাটটা ঘুরিয়ে দেখছে, ঘাটটা ঘুরে দেখছে, সেই মুখের প্রতি নজর পড়লো, চাঁদের মতন মুখখানা যেন জ্বলছে। জ্বলবে না কেন? কি আছে আমার কাছে? হ্যাঁ, ভুলে গেলে চলবে না, মূল জিনিসটা রাখতে হবে তো। হ্যাঁ, চাঁদের মতন মুখখানা যেন জ্বলছে, আর দুই গাল বেয়ে পানি গড়াচ্ছে। ওই মুখে কি সুন্দর, মুখে পানিগুলো যেন আজকে না যেন চাপ আজ হীরের মতন জল 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 করছে। কি সুন্দর দেখতে, মনটা গলে যাচ্ছে। হাতটা ধরে বলছে মা তোমার তো কোনো দোষ না মা, আমার ভাই ভাবিদের উপর আমার যত রাগ গিয়ে পড়েছিল, কিন্তু মা তোমার মুখ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলের উপযুক্ত বউ হয়েছে মা, আমার মনটা ভরে গেছে। ওই মামা বলে ডেকেছে। ভাইদের ডাকে, ভাবিদের ডাকে, ভাইরা এসো আমার ঘরে এসো, ভাবিরা এসো আমার ঘরে এসো। আজ আমার বৌমার মুখ দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি প্রথমে রাগ করেছিলাম দেখিনি বলে, কিন্তু এখনো দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমার কলিজার টুকরা আব্দুল্লাহর উপযুক্ত বউ হয়েছে।
আব্দুল্লাহর মা এবার আমিনাকে ডেকেছে, মা তোমার সংসার তুমি কিভাবে লেবে লাও, আমার ভাই ভাবি কত বছর আসে না, আমি তাদের সঙ্গে একটু গল্প করবো, ঘরে সব আছে, তুমি কিভাবে মেহমানদারি করবে, তুমি কর। ও হামে না এই যেই কথা বলেছে, এবার ঘর নিজের ঘর পেয়ে গেল। আটা বের, মা এই আটাগুলো লোবো মা, হ্যাঁ মা ওই আটাগুলো লাও। তেল বের করেছে, মা এই তেলগুলো লোবো মা, আরে বাবা তুমি লাও না, সবসময় জিজ্ঞেস করতে হবে কেন, মা এই জয়তুন তেল এইগুলো লোবো মা। ওই যে বারবার এসে মা মা বলছে না, আরো মনটা গলে যাচ্ছে। বউরা যদি একটু শাওড়ির বেশি মা মা বলে ডাকে, শাওড়ির মন গলবে না গলবে না? কিন্তু এখন সব এসতেছে বলে নিজের মারে তাই ভালো করে মা বলিনি, আর পরের মারে মা বলতেছে। আমার ছেলে আমার স্বামী রোজগার করে না, অত মা জিজ্ঞেস করতে হবে, অত পানাতি হবে কেন বলেন এরকম করে? এই দিশি বাংলা, এই দিশি বাংলায় বলেছে, হ্যাঁ। কিন্তু আমি না ওটা করছে না, জানে এতটা নিলে হবে মা, এই বারবার বলছে, এতে শাশুড়িরা সন্তুষ্ট কোনোদিন বলবে না যে লিও না, আর শাশুড়ি মুখও কেন, সব দেবে, এটা শুধু জিজ্ঞেস করবে, এতে জিজ্ঞেস করবে। আবার শুধু একদিকে নয়, একদিকে দেখলেও হবে না। বউরা এসে যদি শাশুড়িদের নিজের মার মতন করে নিতে পারত, আর শাশুড়িগুলো নিজের মেয়েকে পর ঘরে করে দিয়েছে। যদি আজকে না ছেলের বিয়ে পরের মেয়েগুলো যদি নিজের মেয়ে করে নিতে পারত, সংসারে আগুন জ্বলা থেকে বাস পড়া থেকে বন্ধ হতো, হতো না বলে? হ্যাঁ দেখেছে এই কি রকম হয়েছে, নিজের মেয়ের বিয়ে দিয়েছে, লোকের সঙ্গে বলছে আমার জামাইটা সোনার টুকরো, আমার মেয়ে যা বলে তাই শোনে, ভালো নাকি? নিজের ছেলের বিয়ে দিয়ে বউ এসে একটু বউ ছেলে কথা বলতেছে, তখন এ বলতেছে গিলেস করে গিলেস, দেখেছেন? কিন্তু নিজের মেয়ে দিয়েছে, সেখানে বলছে আমার জামাই সোনার টুকরো জামাই। বসে ছেলে কথা বলতে কার সঙ্গে ভালো? ভুল বুঝা অধিকাংশ, এখানকার কথা আমি বলছি না তো, অধিকাংশ জায়গায় এরকম রিপোর্ট, অধিকাংশ। ভাইয়েরা আমার, আজ ওই সময় আব্দুল্লাহর মামারা বলে, ভাই তো বললো যে আমি কাবা শরীফে যাই, কাবার সেক্রেটারি কই ভাইতে এখনো বাড়ি আসলো না, এখনো তো বাড়ি আসেনি, চল দেখি। কাবা শরীফে গেল, গিয়ে তাকে আব্দুল্লাহ চুপচাপ বসে আছে। ওই সময় বলছে, ভাই এখানে কেন, বাড়ি চলো। আব্দুল মোত্তালেব বলছে, বাড়ির খবর কি? ও ওই জন্যই ভয়তে কাবা শরীফে এসে বসে রয়েছে, যা হয় আমাদের উপর দেহ, চলো চিন্তা নেই, মেনে নিলে চলো বাড়ি চলো। আব্দুল মোত্তালেবের বাড়ি আসছে। আব্দুল মোত্তালেবকে দেখে আব্দুল্লাহর মা বলছে, বুড়ো আমার ছেলের যদি মনের মতন বউ না হতো তো তোমারও ছাড়তুম না। 1 মাস কি হয়েছে ওখানে? যাই আর লম্বা চড়া করে না, হ্যাঁ আমার নয় কথা কত এরকম করে আসবে। মা আমিনা এসেছে 1 মাস মায়ের গর্ভে, 1 মাস মায়ের গর্ভে একজন নুরানি পুরুষকে দেখে স্বপ্নে, আমিনা সাবধান, তোমার গর্ভে আখিরি জামানার পয়গম্বর, তোমার সন্তান জন্মগ্রহণ করলে তোমার সন্তানের নাম রেখে দিও মুহাম্মদ। আমি হলাম আদি পিতা আদম আলাইহিস সালাম। আমিনা বলেন, আমি 10 মাসে 10 জন নবীকে এমন করে দেখলাম, প্রত্যেকে এই কথা বলে গিয়েছে, এই কথা বলে গিয়েছে। আব্দুল্লাহ জানে নিজের মার, আর নিজের মাকে ভালো চেনে, রেগে গেলে একবার হুট করে রেগে গেলে থামানো বড় দায়। যখন দেখলেন মা রাগ করে ঘরে গিয়ে বলেছে হাওদা থেকে নেবে, আব্দুল্লাহ একা একা আবার বেরিয়ে চলে গেলেন, ওই কাবা শরীফের পথ ধরলেন। দেখে রোকায়া সেখানে বসে আছে, রোকায়া সেখানে বসে। ওই সময়ে রোকায়া আব্দুল্লাহর দিকে চেয়ে আছে। আব্দুল্লাহ যখন কাছের কাছে আসলো, রোকায়া দিকে ফিরে বসে আছে। আব্দুল্লাহ বলে, কি ব্যাপার, সেদিন আমার কাছে কত কাকুতি মিনতি করেছিল, আর আজকে আমার দিকে মুখটা ঘুরিয়ে নেয় কেন? বলে, রোকায়া আমার দিক থেকে মুখটা তুমি ঘুরিয়ে নিলে কেন? ওই সময় রোকায়া বলে, আব্দুল্লাহ তোমার একটা কথা বলবো, তুমি কি সত্য বলবে? আব্দুল্লাহ বলে, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি মিথ্যা কথা বলিনি, আর এখনো আমি বলবো না, বলো। রোকায়া বলে, আব্দুল্লাহ তুমি কি কোন নারীর সঙ্গে অবৈধভাবে কি রাত্রি যাপন করেছো? আব্দুল্লাহ বলে, রোকায়া রে
অবৈধভাবে কোনো নারীর সঙ্গে রাত্রি যাপন করা তো দূরের কথা, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি কোনো নারীর প্রতি কুদৃষ্টি দিয়ে তাকাইনি। রোকায়া বলেন, তাহলে আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? তাহলে হ্যাঁ, 3 দিন আগে ওয়াহাব জোহরীর মেয়ে মদিনায় আমিনার সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছে। ডুকরে ডুকরে কাঁদেন, আব্দুল্লাহ রে তুমি জানো না আমি তোমাকে বিয়ে করতে কেন চেয়েছিলাম জানো? যে আজকে না তোমার কপালে যে নূর ছিল, আমি তৌরাত জব্বুর পড়েছি, তোমাকে বলেছিলাম তৌরাত জব্বুরের আমি পণ্ডিত, আখিরি জামানার পয়গম্বর সম্পর্কে আমি অনেক কথা পড়েছিলাম, তার মধ্যে একটা ছিল নূরে মুহাম্মাদি। আব্দুল্লাহ ওটা আমি তোমার কপালের দিকে দেখে চিনে ফেলেছিলাম তুমি আখিরি জামানার পয়গম্বরের পিতা, তাই আমি আখিরি জামানার পয়গম্বরের মা হওয়ার জন্য, কেন আমাদের তৌরাত কিতাবের মধ্যে আরো লেখা আছে আখিরি জামানার পয়গম্বরের বাপ যিনি হবেন তিনি যে নারীর সঙ্গে প্রথম রাত্রি কাটাবে ওই রাত্রিতেই আখিরি জামানার পয়গম্বর সেই মায়ের গর্ভে স্থান লাভ করবে। তাই আমি আখিরি জামানার পয়গম্বরের মা হওয়ার জন্য আমার ধন সম্পদ সব তোমাকে দিতে চেয়েছিলাম। আব্দুল্লাহ বলে, তাহলে প্রথমে তুমি কুপ্রস্তাব না দিয়ে তো বিয়ের প্রস্তাব দিতে পারতে। তাহলে এই জন্য দেইনে, প্রথমে চিন্তা করে নিয়েছে কত রাজা বাদশাহ আমার বিয়ে করতে চেয়েছিল, আমি রাজি হইনি। তোমার মতন গরিব আব্দুল্লাহকে যদি বিয়ে করে আমার বাপ মা ঘরে উঠতে দেবেন এটা আমি জানি, তাই আমার সম্পদ দিতে চেয়েছিলাম। যখন তুমি রাজি হওনি তখন আমি চিন্তা করিলাম আমি বাপ মা ছাড়তে রাজি আছি, ধন সম্পদ ছাড়তে রাজি আছি, আখিরি জামানার পয়গম্বরের মা ছাড়ার লোভটা আমি ছাড়তে পারিনি, তাই অবশ্য তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ভাগ্যে আমারও হলো না। আব্দুল্লাহ রে, আখিরি জামানার পয়গম্বরের মা আমি হতে পারলাম না, তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা, মা যখন হতে পারিনি তুমি যদি আমার একটু অনুমতি দাও, আখিরি জামানার পয়গম্বরের মায়ের পদসেবা করে নিজের জীবনকে আমি ধন্য মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা এভাবে চলে যাবে। আর নয় মা আমিনার গর্ভে এখান থেকে দুনিয়ার বুকে আসলে। ভাই আমার, আজ এই রাত অধিক হয়েছে বলে আমি বেশিও আপনাদের আমি বিরক্ত করব না। এই যে মাদ্রাসাটা আমি প্রথম অনেক টুম্পন একটা ছিল, এখানে বসে বলতে আমরা যেখানে বসবো একটু মুক্ত মতন করবো। আর আজকে মোজাইক পড়বে কারা? আমাদের ছেলে মেয়েরা। আমাদের মরণের সময় এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ডাকে মনে হয় নাকি? মরণের সময় কাদের ডাকে বলেন দিন? ও নেতাও যদি মুসলমানের নেতাও মরে গেলে তখন নেতার ছেলেরা বলবে এই মাদার ছেলেকে একটু ডাকে, একটু কোরআন শরীফ পড়বে এইবারে, ওই তখন তার ওরা আসে তখন কোনটা কাজে আসছে? এইটাই তো নাকি আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়ে। মক্তব চলছে, চলছে আলহামদুলিল্লাহ। এখানে কয়টা শরীর বা প্রয়োজন আছে ভাই আমার। আচ্ছা, এই সঙ্গে সঙ্গে যেন এই নবী দিবসটাও যেন কায়েম থাকে, একটু কে তাড়াতাড়ি করে বলেন দেবেন একটুখানি। এতে আমি বেশি ব্যক্ত করবো না। আবার একটু আজকে না এখানে জেকেরের মাজলিস হয়, আমরা জেকেরের মজলিস সহ আমরা সব বিচারি করবো। একটু কে আছেন তাদের নামটা বলেন, নামটা বলেন একটুখানি, কে দেবেন ভাই আমার? আমাদের ঘরের ছেলে মেয়েরাই পড়বে, তারা পাক কালামুল্লাহ শরীফ পড়বে। এখান থেকে পড়ার পরে সুযোগ পেলে মাদ্রাসা করেছে সেই বারুইহাটি নারিহাটি, আজ ওখান থেকে আরো আস্তে থেকে ভালো মেধাবী যদি হয় ট্রেনে নিয়ে ওখান থেকে পড়িয়ে আবার অন্য জায়গায় কিন্তু আবার সেখানে রেফারও করতে পারবে, করছে তাই সব। ভাই আমার আসুন আজ এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে যে আমরা বৃহতের দিকে যেতে পারি। একটু কে আছেন তাড়াতাড়ি করে নামটা বলুন, আমি দোয়া করবো। নামটা বলুন একটুখানি তাড়াতাড়ি, নামটা ওখান থেকে বলুন।